হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই যে বেলার দিকে আমরা একটুখানি বেরিয়েছি। আজকে আর আমরা জিম যাইনি, আজকে ছুটি, সুতরাং আজকে শান্তিতে জিম। হ্যাঁ, বেসিক্যালি কালকে শিবরাত্রি ছিল, তো উপোস করেছি। আর রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল। উপোস করলে সাধারণত এটা আমার হয়ে থাকে, তো সেই কারণে আজ আর জিম যাইনি। হাত পা মানে ইচ্ছা করছিল না, অল ইন অল বাহানা দিয়ে লাভ নেই, ইচ্ছে করছিল না। ওই মেন্টাল প্রিপারেশনটাই পাচ্ছিলাম না। হ্যাঁ, মেন্টাল হেলথ। তো যাই হোক, আমরা ভেবেছিলাম, আমাকে বলেছিল চ একটু তাহলে চা ফা খেয়ে আসি, তো ওই ভেবেই আমরা বেরিয়েছিলাম। তারপর আমাদের মনে পড়লো যে আমাদের গাড়ির চাবিটা বিগত 6 মাস ধরে লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছে। সেই আমরা নভেম্বর না অক্টোবরে পুজোর পর যখন সার্ভিসিং এ দিয়েছিলাম, ওখানেও বলেছিলাম আমরা চেঞ্জ করে দিতে, তো ওদের কাছে ব্যাটারি ছিল না। বলেছিল কোনো বড় ঘড়ির দোকান থেকেও চেঞ্জ করে নিতে পারো। তো আমরা সাউথ সিটি এতবার এসছি, গেছি, জিজ্ঞাসা করেছি যে কাজেও একবার এসেছিলাম ব্যাটারিটার জন্য, চাবি নিয়ে আসতে ভুলে গেছি। রিদম, সাউথ সিটির যে গ্রাউন্ড ফ্লোরে যে রিদম আছে, রিদমে চেঞ্জ করা যায়, আমরা জিজ্ঞাসা করে গেছিলাম। তো ভাবলাম যখন বেরিয়েছি, গাড়ি নিয়েই বেরিয়েছি, তাহলে গাড়ির চাবিটা চেঞ্জ করি। কোনদিন সত্যিকারের গাড়িটা বন্ধ হয়ে গেলে, মানে চাবিটা যদি কাজ করা বন্ধ হয়ে যায়, তখন ওই পিছন দিয়ে কি খুলে কাজ করতে হবে, তাই তো স্যার? তো দাদা এরকম সিচুয়েশন আসার আগে আমরা করিনি। তো আমরা এখন এই যে সাউথ সিটি এন্টার করছি। তো চলো ভেতরে যাই, কিটা চেঞ্জ করবো আর বেরিয়ে যাবো। আর কোনো কাজ নেই এখানে। তারপর বাড়িতে গিয়ে স্নান করে লাঞ্চ টাঞ্চ করবো। হয়ে গেল আমাদের সাউথ সিটি রিদমের কাজ। আমাদের গাড়ির কি ঠিক হয়ে গেছে, মানে ঠিকই ছিল, ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সাউথ সিটিতে মানে কার্সের মেলা লেগেছে, সব ব্র্যান্ডের কার রয়েছে, মাহিন্দ্রা, নিসান, হুন্ডাই, রয়্যাল এনফিল্ড, এপ্রিলিয়া, তারপর ওদিকে স্কডা আছে, সুজুকি, টয়োটা। এই যে গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে আর কি মেলা। ব্যাক ক্যামেরাটা অন করে দিচ্ছি। সব ব্র্যান্ডের কার্স আছে এখানে। Doesn't go lack of empty-handed. If you're planning for a bike, সাউথ সিটি এসছি আর সায়নার হালকা একটু খিদেও পেয়েছে, তো একটা সাব নিয়ে নিয়েছে সাবওয়ে থেকে। তো এটাই খাচ্ছে, এটা খেয়ে বেরিয়ে যাবো। বাড়ি এলাম, এসে কিছুক্ষণ বসলাম, কারণ আমার মা বলে যে রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে নাকি স্নান করতে নেই, তাহলে ঠান্ডা লেগে যায়। তো একটুখানি বসে টসে ফ্যানের তলায়, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে এলাম। এবার ঠাকুরকে পুজোটা দেবো, দিয়ে তারপর লাঞ্চে বসবো। সুন্দর করে ফুল টুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখছো কি সুন্দর পিঙ্ক কালার বড় জবাটা, এটা আমার গাছের জবা। তো ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে রাইস, এখানে পেঁপে ভাতেটা আমি মাখলাম, আর এখানে হচ্ছে মুসুরির ডাল, আলু ভাজা, আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল। এই যে মোসাম্বি আর কমলা লেবু কেটে নিয়ে আসলো। কলা তো আর কাটতে হয় না, কলাটা ওরমই রাখ, ছাড়িয়ে খেয়ে নেবো। কিছুক্ষণ আগে বাড়িতে এসছি, এসে চাটা খেলাম। মা একটুখানি কাবলির চানার তরকারি বানিয়েছে, তো সেটাও খেলাম একটুখানি বাড়িতে। এখন বেরোচ্ছি, মায়ের সাথেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছে যে মায়ের টুকটাক কয়টা জিনিস কেনা আছে, সেই জন্য যাচ্ছি। তো এই যে মা পিছনে আসছে। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। এই যে আমরা 5 জন এসেছি। মা এখানে ঘরে পড়ার নাইটি দেখছে, চুজ করছে মা কোনটা সব থেকে পাতলা হবে, ভালো কালার, হ্যানা ত্যানা অনেক রিকোয়ারমেন্টস, সেই সবই দেখছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। সায়ন ফোন করেছিল, এসে গেছে। তো চলো, দেখতে তো পাচ্ছি না, হয়তো কাছাকাছি এসে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে চিকেন তন্দুরির প্রিপারেশন করলাম। তারপর সায়নকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ব্রেড আর অমলেট। ও খেয়ে নিল, ইনফ্যাক্ট ওকে খাইয়ে দিতে হয়েছে। তো তারপরে চিকেন তন্দুরির ম্যারিনেশন করে ওটা ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। ডিনারে ওটা বানাবো। আর এখন আমি চলে এসেছি হচ্ছে এই গাছগুলোয়, ব্যালকনির গাছগুলোকে জল দিতে। বাকি সব গাছগুলো জল দেওয়া হয়ে গেছে, এইগুলোই বাকি ছিল। তো একেবারে আমি জিমের জন্য রেডি হয়েই আমি করলাম, কারণ এবার সায়ন রেডি হবে, তো ওর যতক্ষণ টাইম লাগবে ততক্ষণে আমি সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেবো। কালকে একটা দিন জল দিইনি, দিতে ভুলে
ভুলে গেছিলাম কালকে, সেই কারণে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো প্রায় মূর্ছে গেছে। বাট এই যে জল দিলাম কিছুক্ষণ বাদে আবার সব ঠিক হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে। একটু বেশি করে ওই জন্য জল দিলাম, যেহেতু কালকে দিইনি। আর প্রচণ্ড রোদের তাপ না বাইরে, খুব ভালোভাবেই গরমকালটা এসে গেছে। আর এই ব্যালকনিটাতে সকালের দিকে রোদ পড়ে, সারাদিন আর রোদটা থাকে না, বাট রোদের তাপটা বেশ ভালোই থাকে, সেই কারণে গাছগুলো বেশ তাড়াতাড়ি মুরঝে যায়। জল দিয়ে আমি একটুখানি পাতাগুলোর মধ্যে জল ছিটিয়েও দিয়ে দিলাম, যাতে পাতাগুলো তাড়াতাড়ি তরতাজা হয়ে যায়। তো কালকে রাতে তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বাড়ি আসার পরে ডিনার করলাম। ডিনার করে ওই ব্লগটাই কন্টিনিউ করছিলাম। সিজন 4-এ আছি, লাস্ট সিজন, ফাইনালি ইটস গোইং টু গেট ওভার। আচ্ছা, কালকে মা আমাকে এই শাড়িটা গিফট করেছে। এটা হচ্ছে একটা ব্ল্যাক ঢাকাই, দিস ইজ আ ব্ল্যাক ঢাকাই। জানি দেখে তোমরা বুঝতেই পারছো ঢাকাই জামদানির কাজটাই মানে ঢাকাই জামদানির পরিচয়। তো বডির ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই। বডির ডিজাইনটা ঠিক এরকম, অ্যান্ড গায়ে ফেললে ঠিক এরকম লাগবে। তোমরা দেখেছো আগে আমার কাছে একটা অফ হোয়াইট সাদা ঢাকাই রয়েছে, আর আমার খুব ইচ্ছে ছিল একটা ব্ল্যাক ঢাকাইও সেলফের ওপর, মানে অন্য কোনো সুতোর কাজ আমি চাইনি। তো দ্যাটস ইট। এটা মা কালকে বেরিয়েছিল, তো দেখেছে, আমার জন্য ভালো লেগেছে, মা নিয়ে এসে। মা জানতো এটা যে আমার চাই। তো দ্যাটস ইট, একটা ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক ঢাকাইটা। যাই না, এখানে আলোর জন্য মনে হচ্ছে একটু ফ্যাকাশে, বাট এটা অ্যাকচুয়ালি ফ্যাকাশে না। দেখো এই সাইডটা দেখলে বুঝতে পারবে, একদমই এটা ফ্যাকাশে না। সো একটু খসখসে, ওই সফট ঢাকাই না। এবার অথেন্টিক বাংলাদেশি কিনা সেটা আমি বলতে পারবো না। এর মানে এটা আমি সত্যিই জানি না যে অথেন্টিক বাংলাদেশি ঢাকাই কিরকম হয়। কারণ আমি যখন অফ হোয়াইট ঢাকাইটা নিয়েছি, ওটাও আমাকে অথেন্টিক ঢাকাই বলেছে। এটা যদিও বলেনি যে এটা অথেন্টিক ঢাকাই, বাট বলেছে ভালো ঢাকা, মানে অথেন্টিক বাংলাদেশি না হলেও বাট বাংলাদেশের ঢাকাই এটা, মানে সেই যে পিওর ঢাকাই এটা না। বাট অফ হোয়াইট যেটা আমি নিয়েছিলাম আগে, সেটা আমাকে বলেছিল ওটা পিওর মানে অথেন্টিক বাংলাদেশি ঢাকাই, মানে যেটাকে বলে আর কি হাই, মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ঢাকাইটা হয়, ওইটা হচ্ছে ওই প্রিমিয়াম কোয়ালিটির ঢাকাই। আর এইটা হচ্ছে ওর থেকে হয়তো একটু নিচে, বাট বাংলাদেশের ঢাকাই এটা। সো দ্যাটস ইট। আমি তো খুব খুশি। দেখতে হবে, একটা ভালো অকেশন খুঁজে শাড়িটাকে পরতে হবে। জানি না, ভুলভাল ভাঁজ করছি মনে হচ্ছে নাকি। আমি ঠিকঠাক ভাঁজ করতে একটুখানি কাঁচা, তো যাই হোক মোটামুটি করেছি, না ভুলই করেছি ভাঁজটা। জানি না কিরকম হবে, কি উল্টোপাল্টা ভাঁজ করলাম। যাই হোক, ঠান্ডা মাথায় ভালো করে এটাকে ভাঁজ করতে হবে। আর আজকে ডিনারে বানানোর প্ল্যান করেছি হচ্ছে চিকেন তন্দুরি অ্যান্ড উইথ সটেড ভেজিটেবলস, আর হচ্ছে ম্যাশড পোট্যাটো। তো সেইটা তোমরা মানে নেক্সট ভিডিওতেই দেখো। মানে আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, ম্যারিনেশনের ভিডিও আর আমি দেইনি, মানে ভিডিও আর আমি তুলিনি, ক্লিপ তুলিনি। আমি যখন ওটা ফ্রাই করব তখন আমি তোমাদেরকে বলে দেবো আমি ম্যারিনেশনে কি কি দিয়েছি। সো নেক্সট ভিডিওটা ফলো করতে ভুলো না, দেখতে ভুলো না। আই হোপ কি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye-bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta!